দিলাম, ধন্যবাদ দিলাম, কৃতজ্ঞতা। উপযুক্ত সুযোগ পাইছি না। যে জিনিসটা আজকে বাস্তব সত্য, গত মাসের আজকে আর একটা মাস যে 1 তারিখ, গত মাসের 5 তারিখ একটা জগদ্দল পাথর স্বৈরাচারী সরকার এবং স্বৈরাচারের দূষণদের পতন হয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে, ঠিক না? যে জগদ্দল পাথর দুর্নীতিবাজ সরকার, এই সরকারকে কেউ মনে করছিল না ফলাইতে পারবা করিয়া, না পারছেন বিএনপি, না পারছেন জামাত ইসলামী, না পারছেন হেফাজতে ইসলামী। একটা সম্ভব হয়েছে তোমাদের মতো তরুণ ছাত্রছাত্রীগুলোর অবদান আন্দোলনের বদৌলতে হয়েছে। এবং কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, টেরোওয়ালা সহ মানে সারা বাংলাদেশে আপমর ছাত্র জনতা এক কাতারে ইয়ে দাঁড়াইছে। আজকে তোমাদের দুঃখিত হইয়া আমরা আইসি তোমাদের সামনে। আমরা বেদনা অনেক, আমরা ব্যথা বেদনা, তোমাদের ব্যথা বেদনা আমরা জানা এবং দীর্ঘ বক্তব্য শুনছি আপনার এলাকার সম্মানিত মুরব্বীর কাছ থেকে, যুব সমাজের হাত থেকে শুনছি। এবং এখন তোমাদের লগে আলাপ করিয়া আমরা নাইমু শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগুলোর লগে আলাপ করা, এরপরে নাইমু কর্মচারী যারা আছেন এনার লগে আলাপ করবো ইনশাআল্লাহ। তোমাদের আমি একটাই আশ্বস্ত করতাম চাই, তোমাদের দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করলাম। তোমাদের দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হইব যাতে সুন্দর এবং সুশৃঙ্খল থাকিয়া তুমি দেন যেভাবে আজকে মুরব্বীর কথা শুনছ, শুনিয়া সুন্দর এবং সুশৃঙ্খল অবস্থায় আসলায় এবং এখন পর্যন্ত আসো। আমরা চাইয়া বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ সীমা উপজেলার মধ্যে সবচেয়ে মানে প্রথম একটা, বর্তমানেও একক একটা শিক্ষা প্রতিষ্ঠান বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়। এর আগে
কোনো মানে অন্য কোনো বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ সিংহ উপজেলাত নাই। তোমাদের সুশৃঙ্খলতা দেখিয়া আমরা আশাবাদী যে কোনো সরকার ক্ষমতাত আওক এই প্রতিষ্ঠানটা আগে সরকারি হইব ইনশাআল্লাহ। সরকারি বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় ইনশাআল্লাহ এবং আমরা সময়ের দাবি কিছুদিন পরে ওই এলাকার মানুষে সবার সহযোগিতায় তোমাদের লেখাপড়ার মানের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটা কলেজ পর্যায়ে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তোমাদের সহযোগিতা কামনা করিয়া আমরা যা শুনছি আমরা তোমাদের মুরব্বিয়ানগুলোর স্থানে শুনছি, তারা আমরা আশ্বস্ত করছেন আমরা যা শুনমু তা মানি আনিবা। তুমি তাই ন আপনার তোমাদের একটা দাবি আছে, এই দাবিটা আমি হয়েছি তোমাদের লাগে একমত। এরপরেও আবার হইয়া তুমি যেন আমরা চালিয়ে দিতে তোমাদের কাছে আশ্বস্ত করে তুমি আমার দাবিটা যেমন বলে তুমি যেন মানুষের দিকে মাই হল আপনার কাছে আত্মস্বার্থে আমার বইটা দেখো, আসলে আমি পারো করলাম 2টা বছর আমি পারো করলাম এই এমপি সাহেব এই চেয়ারম্যান সাহেব যা করছে এই প্রতিষ্ঠান লইয়া আমি আপনার হওয়ার কথা নাই। পুরো অফিসে গিয়াও আমি পথ পাইছি না, শিক্ষা অফিসে বারবার গেছি, এর মধ্যে বহুটো বারবার গেছি, সকাল থেকে আমি প্রতারিত হয়ে আইতে হয়েছে, ফিরত আইতে হয়েছে। আসলে আমি আপনাদের অনুরোধ করবো এই হেডমাস্টার ইনো আর একদিনও আইতে পারতো না। তোমরা বিশ্বাস করো মই মনে আমার কথা মানো। আফিয়ান চৌধুরী সাহেব আমরা সাবেক চেয়ারম্যান, আচ্ছা সাবেক চেয়ারম্যান আমরা সিনিয়র মানুষ, তুমি তো একটা জিনিস কনফার্ম করে সমাধান করবা তারা ইনশাল্লাহ, কিন্তু এই হেডমাস্টার এই প্রতিষ্ঠান আর হামাইতো নাই। এখন হইল গিয়া তাই আরো কইবা তুমি তাই মনে সন্দেহ পোষণ করিও না ইনশাল্লাহ। আর এই হেডমাস্টার যদি আর বাড়ায় আমার উত্তর উপরে দিতে হইব, আমার উত্তর উপরে এই স্কুল আমার তৈব। আমি এইদিকে দিলি না কতরাই আমারে বলতে গেলে গালি বলতে ভাগাভাগি বলতে আমারে 1 ঘন্টা বাগানা 1000 দিন কেউ যদি স্কুলটারে রিলিজ করিয়া দিলে আমার কোনো দুঃখ নাই। স্কুলের এই মাস্টারের চরিত্রহীন মাস্টারটাকে আমরা মুক্তি চাই। সম্মানিত বইমেন হল কথাটা মানে মানিলেইও একটা মেয়ের জবাই দেয় কথাটা তারা তো মানতে হইব। আমি আসলে আমার যুব সংঘের একজনে থোড়া কইল তুমি তারা বান্ধিল তুমি আসসালামু আলাইকুম। আমরা আপনারা সব কথা শুনছি, এখন আমরা কইছি আমরা স্থগিত রাখতাম আন্দোলন, আমরা স্থগিত রাখছি এমন কথা নাই। আপনারা কইছেন আপনারা আমরা গুড নিউজ দিবা যে আমরা বাড়িতে বই থাকতাম, এমন কোনো কথা হইতো না। আমরা স্টুডেন্ট, আমরা অন্য বড় থাকবো, যত সময় আমরা গুড নিউজ হইতো না তত সারা কথা নাই। আপনারা আমরা সব কথা রাখতে রাজি আছি, কিন্তু আন্দোলন আমরা এখান থেকে আন্দোলন আর আমরা স্টুডেন্ট এখান থেকে একটু লড়তাম না। আমরা তো ইনসবে আমরা সাবেক চেয়ারম্যান খাইরুল আফিয়ান চৌধুরীর কথা শুনছি, আমরা ইকবাল ভাই ও কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম। আমি কইতে কইমু লাস্ট ইয়ার কিন্তু ইকবাল ভাই আছে, ইকবাল ভাই লাস্ট টাইম তোমাতান স্কুলের কমিটির সভাপতি আসলা, টাইম তোমাতান একটা অনুরোধ করছেন তুমি তাই যে জিনিসটা কইরাই যে আজকে তুমি তাই নন থাকবাই আমরা গুড নিউজ দেওয়া না পর্যন্ত। আমরা এলাকার কিছু মানুষ আমরা ইনো খালি বিবিদলির মানুষ আইছি না, কেউ কেউ আমরা চিন্তায় অনেকে আছে, চিন্তায় অনেকে আছে, চিন্তায় না। আমরা আস্তা লালাবাজার ইউনিয়নের মানুষই কেন ইয়া উপস্থিত হয়েছি। তুমি তাই সব আমরা বোন বাগনি বাতিজি ওলাখানো তুমি তাই আমরা বাড়া নাই। তোমার তান অনেক মানুষ আমরা লগে যারা আইসই এরা আইসলা তোমার তান আতো ধরি আন্দোলনের শরিক হইবার লাগে, তারা আইয়া আমরা দেখছেন দেখিয়া তারা আমরা লগে একত্রতা পোষণ করতেন, সেখানে বিষয়টা সুন্দর যাইবার লাগে। আমি তোমার তান্ডে অনুরোধ করবো আমার চেয়ারম্যান সাহেব দয় চেয়ারম্যান সাহেব হলে তোমার তান্ডে অনুরোধ করবা জগলু ভাই আসেন তাইনিও কইছেন তোমার তান ই যে প্রতিষ্ঠান যে গ্রাম আছে এই গ্রামের সব মানুষের লগে আমরা মাত হইছে, আমরা সকাল থেকে এই পর্যন্ত ও বিষয়ে মাতো আসলাম। আমরা তারারে আশ্বস্ত করছি জেলা আমরা তোমার তান্ডে আশ্বস্ত করলাম যদি আমরা তোমার তান দে বালা চেয়ারম্যান সাহেব তো কইলিছেন তোমার তান আন্দোলনের লগে আমরা একত্রতা পোষণ করছি। একত্রতা পোষণ করার মানে কিতা ও মাস্টরা বাড়াইয়া হামাইয়া হনো খেরিয়ন করা নি আনন্দ তোমার তান লগে এর মানে অনেক বিষয় আছে তোমার তান দে খোয়া জান নাই আর দেরি আমরা কইতে পারতাম না, যেহেতু আমরা মুরব্বীর খাতারও
আমরা বই থাকছি তুমি তাই আমরা ও কথা তুমি তাই আশ্বস্ত এবং তুমি তাই তোমার আন্দোলন থেকে আপাতত তুমি তাই তোমার বাড়িয়ে করে যাইবা গিয়ে আমরা আশা করবো এরপরে আমরা মুরব্বী হলোর কথাও না করে তুমি তাই যাইবা যদি আমরা তোমার দে ইগো আমি দেরি হইলাম যদি আমরা তোমার দে আশ্বস্তজনক কিচ্ছু আমরা দিতাম না পারি উই দেন খালকের ভিতরে তে তুমি তাই তোমার আন্দোলন ক্যারিয়ন করবা আমরা আত ধরি তোমার লইয়া আমরা আন্দোলন চালাইয়া যাইমু আমরা কমিটমেন্ট তোমার আমরা কমিটমেন্ট করলাম আমরা তোমার লইয়া খালকে থাকি আজকে তুমি তাই আমরা কথাটা রাখিলেই হইব আমরা জোড়া থরি হইরাম তুমি তাই আমরা কথা আল্লাহর বাস্তে আজকে রাখিলাও যদি আমরা যদি আমরা খালকের ভিতরে খালকে স্কুল আবারের ভিতরে শুনো তুমি তাই নুনো যদি খালকে স্কুল আবারের ভিতরে তোমার তান স্কুল টাইম খাসকে 10 o'clock নানি তোমার তান আপনারা সবই আমরা দেখছেন হইছেন আজকে সকাল থেকে হইছেন আমরা একটা স্থগিত রাখতাম সো আমরা স্থগিত রাখছি আর আপনারা আমরা আজুর করে কইছি আমরা আন্দোলন আমরা থামাইতাম না তারা একটা লই আমরা রিকোয়েস্ট করা প্লিজ কারণ হইছে আমরা যদি আন্দোলন এখন থামাই সবে কইবা আমরা দুর্বল আমরা কিন্তু সব দুর্বল নাই কিন্তু আপনারা যদি আমরা সাপোর্টে আছেন আমরা অনেক বাইরে আছেন আমার কথা শুনিও কিন্তু আমরা স্থগিত আন্দোলন স্থগিত রাখছি আশা করব আপনারা আমরা প্রেজেন্টেশন তারা নিছেন স্যার তারা টিচার তারা প্রেজেন্টেশন নিছেন আপনারা গাঁও গ্রামর নিবা আপনারা গাঁও গ্রামর প্রেজেন্টেশন নিবা কিন্তু আমরা আন্দোলন বন্ধ হইতো না আমি তোমার একটা অনুরোধ করলাম সব তারিখ ধরো আমরা যে আলাপ আলোচনা করছি অত সময় আরো তো কিছু কিছু জায়গাতে আলাপ আলোচনা করা লাগবে না তুমি তাই আমরা কথা বুঝো তুমি তাই আমরা কথা বুঝো আমরা রায়পুর ভিতরে আমরা আজকে রাতপুর ভিতরে আমরা তোমার আজকে তুমি তাই যেহেতু অত সময় তুমি তাই কষ্ট করতাম তোমার তাই আন্দোলন শেষ করবার মতো আমরা হইলাম না আমরা আজকের লাগে তুমি নাই আজকের লাগে তুমি তাই অথবা হোল রুম আজকের লাগে তুমি তাই হোল রুমে যাও আমরা আজকে রাত্রের ভিতরে একটা গুড নিউজ তুমি তাই অবশ্যই তুমি তাই পাইলি ভাই এবং কালকে থেকে তুমি তাই সুন্দরভাবে ক্লাস করবা আমরা আশাবাদী আর জগলু ভাইয়া দুইটা কথা কইতা তুমি তাই জগলু ভাইয়ের কথা শুনো তোমরা একজনে খো না কেন আমার প্রিয় মাই বোনেরা শুনো তোমরা সকাল থেকে ইমর বিয়কলে পরিশ্রম করা তোমার টানোর লাগি কথা আমি লম্বা করলাম না আজকে তুমি তাই আন্দোলন করছো তোমার আন্দোলন চলক কালকে 11টার সময় তুমি তাই রেজাল্ট নিও আর এর ভিতরে তুমি তাই শান্ত থেকে যাও কালকে 11টা আমরা কথা দিলাম কালকে 11টা তুমি তাই নিয়া রেজাল্ট নিও ধন্যবাদ আমরা পদত্যাগ করছেন অতবার আমরা যতবার নন্দীসারে পদত্যাগ না হতে তো আমরা আন্দোলন চালাম না আন্দোলনে উঠতে যাইতাম না আমরা আমরা ন্যায়ের প্রতি আসিয়ার লাগে আমরা ডরাইছি না কিন্তু আমার ফুড়ি আসুন ফোটানি ওই স্কুলের ছাত্রী আজ আমি তোমার লগে থাকতাম আসলাম নি হ্যাঁ আমি ওরও থাকতাম আসলাম তোমার লগে আজ আমি টাকা লাগে আসলাম তোমার তানোর দিক বিবেচনা করিয়া তুমি তাই যদি মনে করো আমরা বাপকরে বিদ্যুৎ করতাই এই মুরব্বী কথা রাখতাই নাই আর যদি মনে করো বাপরে যদি ইজ্জত দিতাই তাইলে আগামীকাল 11টা পর্যন্ত আমার ভাইয়ে কইস 11টা পর্যন্ত তুমি আমরা সময় দাও তোমার তানোর রিজাল্ট পাইবাই তোমার তানোর রিজাল্ট পাইনি ভাই তুমি তাই দয়া করিয়া তুমি তাই হোল রুমে দাও আন্দোলন স্থগিত নাই আন্দোলন চলবে হোল রুমে দাও হোল রুমে দাও আমরা হোল রুমে আইলাম আন্দোলন স্থগিত আর তুমি তাই হোল রুমে দাও আমরা হোল রুমে আইলাম মনে দাও আমরা আইলাম অফিসে কিছু মানুষ আছেন তারা আপনার কাছ থেকে কিছু বক্তব্য নেওয়া তারা নামা দিত আমরা ইয়ে করবো ভালো থাকি রাস্তা
রে